তিন ধাপে নয়, দুই ধাপে পে স্কেল বাস্তবায়ন। প্রথম ধাপ ১ জুলাই থেকে ও দ্বিতীয় ধাপ সংশোধিত বাজেট ডিসেম্বর থেকেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত পর্যালোচনার পর অবশেষে আলোর মুখ দেখছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা মান উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই ঘোষণা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও স্বস্তির জোয়ার বয়ে এনেছে। এই সিদ্ধান্তটি হুট করে আসেনি, বরং এর পেছনে রয়েছে সুদীর্ঘ পর্যালোচনা ও চুলচেরা বিশ্লেষণ। অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সচিব এবং সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটির ৬ জন বিশেষজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের দলে এমন বেতন স্কেলের প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সাথে মূল্যায়ন করেছেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কমিটির সকল সদস্য সহমত পোষণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। এবারের পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর বাস্তবায়ন প্রক্রিয়া। অতীতে সাধারণ ৩টি ধাপে নতুন বেতন স্কেল কার্যকর করার রেওয়াজ থাকলেও এবার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দিতে সেই প্রথা ভাঙা হয়েছে। প্রধানমন্ত্রী ও পর্যালোচনা কমিটির বিশেষ নির্দেশনায় এবার মাত্র ২ ধাপে সম্পূর্ণ নতুন পে স্কেল শতভাগ বাস্তবায়ন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী নবম জাতীয় বেতন স্কেলের প্রথম ধাপে বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। এই প্রথম ধাপে সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলের একটি বড় আর্থিক সুবিধা সরাসরি তাদের মূল বেতনের সাথে পেতে শুরু করবেন। নতুন অর্থবছর শুরু থেকেই সাথে সাথে এর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন পে স্কেলের দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপটি কার্যকর করা হবে বছরের শেষের দিকে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের সংশোধিত বাজেট থেকে। বছরের মধ্যবর্তী সময় বাজেটের এই বিশেষ সংশোধনের মাধ্যমে নতুন পে স্কেলের বাকি অংশ পুরোপুরি কার্যকর করা হবে। এর ফলে নতুন বছরের শুরুতেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পূর্ণ নতুন কাঠামোর শতভাগ সুবিধা উপভোগ করতে পারবেন। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এর সময় নতুন পে স্কেল কার্যকরের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ধরনের উৎসবের উপহার হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়ানো এবং মাঠ পর্যায়ে দুর্নীতি হ্রাস সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পূর্বের ধারাবাহিকতায় নতুন নবম জাতীয় বেতন স্কেলের অধীনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ও পারিবারিক সুবিধার ক্ষেত্রেও আনা হয়েছে বিশাল পরিবর্তন। নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে কর্মকর্তা কর্মচারী উভয় শ্রেণীর চাকরিজীবীদের জন্যই মূল বেতনের ৬৫% হারে বাসা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আবাসন সংকট দূরীকরণের একটি মাইলফলক হিসাবে গণ্য হচ্ছে। শুরুতেই আবাসন ভাতার ক্ষেত্রে কিছুটা ভিন্ন পরিকল্পনা ছিল। প্রাথমিক রূপরেখায় শহর অঞ্চল এবং সিটি কর্পোরেশন এলাকায় এই দুই ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন হারে বাসা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনা করে পূর্বের সেই পরিকল্পনা সংশোধন করা হয়েছে। সকল বৈষম্য দূর করে এখন থেকে সবার জন্য সমানভাবে ৬৫% হারে আবাসন সুবিধা নিশ্চিত করা হলো। পারিবারিক ও সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে এই পে স্কেল সন্তানদের শিক্ষা ভাতা বড় ধরনের সুখবর আনা হয়েছে। বর্তমান শিক্ষা ব্যয়ের সাথে সঙ্গতি রেখে এখন থেকে সন্তান প্রতি শিক্ষা ভাতা ৩,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীরা তাদের সন্তানদের পড়াশোনার খরচ আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যে মেটাতে পারবেন, যা সরাসরি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ন্যূনতম মান বজায় রাখবে। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকর এবং বাসা ভাড়া সহ সন্তানদের শিক্ষা ভাতা ৩,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণের নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এছাড়াও ৩ ধাপে বেতন বৃদ্ধি না করে সরাসরি ২ ধাপে বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।